উদাহরণ সহযোগে কারক এবং কারকের শ্রেণীবিভাগ আজকের আলোচ্য বিষয়। কারকের সংজ্ঞা: বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদের যে সম্বন্ধ তাকেই কারক বলে। কারকের শ্রেণীবিভাগ: কারক 6 প্রকার। 1. কর্তৃকারক। কে, কাদের ইত্যাদি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সাধারণভাবে সেগুলো হচ্ছে কর্তৃকারক। 2. কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। করণকারক। 3 নম্বর, কিসের দ্বারা, কি দিয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। 4. নিমিত্তকারক। কার জন্য, কি জন্য ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা নিমিত্তকারক। 5. অপাদানকারক। থেকে, হইতে ইত্যাদি দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তাকে অপাদানকারক বলি। আর 6. অধিকরণকারক। সময়, স্থান, কাল, বিষয় ইত্যাদি বোঝালে সেগুলি হচ্ছে অধিকরণকারক। এবার আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আছে রাম বনে ফুল পাড়ে। রামটাকে আমাদের ঠিক করতে হবে কোন কারক। কে বনে ফুল পাড়ে না রাম বনে ফুল পাড়ে। তাহলে কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি। আমরা প্রথমেই বলেছিলাম কে বা কাদের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক, অর্থাৎ এটা কর্তৃকারকে শূন্য বিভক্তি। রাম কোনো বিভক্তি হচ্ছে না এখানে, এটা তাহলে বলবো শূন্য বিভক্তি। তারপরে আছে 2 নম্বরে বুলবুলিতে ধান খেয়েছে। ধানের নিচে দাগ আছে, অর্থাৎ ধান কোন কারক হবে। বুলবুলিতে কি খেয়েছে, ধান খেয়েছে। কি দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি। আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক, সুতরাং এটা আমরা লিখব কর্মকারক। কর্মকারকে শূন্য বিভক্তি। ধানও হচ্ছে শূন্য বিভক্তি। তারপরে আছে 3 নম্বরে শুধু বুদ্ধিতে সে বাজিমাত করল। বুদ্ধিতে কোন কারক, অর্থাৎ বুদ্ধিতে বলতে বুদ্ধির দ্বারা, শুধু বুদ্ধির দ্বারা সে বাজিমাত করল। আমরা দেখো করণ কারকে বলেছি যে কিসের দ্বারা, কি দিয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ এখানে বুদ্ধির দ্বারা সে বাজিমাত করল, অর্থাৎ এটা করণ কারকে বুদ্ধিতে তে বিভক্তি। চার নম্বরে রাজা শিকারে গেলেন। রাজা শিকারে গেলেন, শিকারের তলায় দাগ আছে, অর্থাৎ শিকারে কোন কারকে কোন বিভক্তি। এখানে শিকারে অর্থাৎ শিকারের উদ্দেশ্যে, অর্থাৎ নিমিত্ত, জন্য, এগুলো হলে কার জন্য, কি জন্য, তখন তাকে বলা হয় নিমিত্ত কারক। অর্থাৎ শিকারের উদ্দেশ্যে বা শিকারের জন্য গেলেন, সেই জন্য এটা হবে নিমিত্ত কারকে রে আছে, রে বিভক্তি বা এ বিভক্তি বলতে পারি আমরা। এ বিভক্তি লিখলাম, এটা রে অথবা এ দুটোই লেখা যেতে পারে। 5 নম্বরে আছে মেঘ থেকে বৃষ্টি হয়। মেঘ থেকের তলায় দাগ আছে। আমরা জানি থেকে হইতে থাকলে, অর্থাৎ কি থেকে, কোথা থেকে, তখন সেটা হচ্ছে অপাদান কারক। এটা হবে অপাদান কারকে থেকে অনুসর্গ লিখতে পারি, থেকে অনুসর্গ, অথবা কে বিভক্তিও বলতে পারি। থেকে এ বিভক্তি, কে বিভক্তি নয়, এ বিভক্তি হবে, অথবা থেকে অনুসর্গ। আর 6 নম্বরে আছে তিনি বিদেশে
থাকেন। বিদেশের নিচে দাগ আছে, বিদেশে, অর্থাৎ এখানে আমরা কোথায়, তিনি কোথায় থাকেন, বিদেশে থাকে। ওই কোথায় দিয়ে প্রশ্ন করে, অর্থাৎ স্থান এখানে বোঝাচ্ছে, স্থান কাল মানে সময় এসব বোঝালে বলেছিলাম যে অধিকরণ কারক, এখানে যেহেতু স্থান বোঝাচ্ছে এটা অধিকরণ কারকে এ বিভক্তি, বিদেশে সেই জন্য এ বিভক্তি।